কল্যাণী আসু। তোমরা ডাক দিলে আসন টলে না, এত বড় স্থাবর পদার্থ আমি নই। কিন্তু অদৃষ্ট যে খাঁচা বানিয়েছেন, তার শলাগুলোকে বিধাতা বধির করে গড়েছেন। মিষ্টি গলায় ওরা যে এতটুকু গলবে, এমন নম্রতাও ওদের নেই। তাই বেরোবার ফাঁক পাচ্ছি নে। বহুকাল অনুপস্থিত ছিলুম। সেই দীর্ঘ সময়ের লোকসানটা অল্প সময়ের মধ্যে ঠেসে পুড়িয়ে নেবার জন্য মনিব তাড়া লাগিয়েছেন। মনিব যদি বাইরেকার কেউ হতেন, তাহলে ফাঁকি দিয়ে আপিস পালাতুম। কিন্তু ইনি অন্তরে বসে তাগিদ করেন। এর শাসন এড়াবার জো নেই। খবর নিশ্চয়ই পেয়েছ, একটা গল্প লিখতে শুরু করেছি। মাঝে দীর্ঘকাল ছেদ পড়ল, আবার জোর মেলাতে হচ্ছে। লেখা জিনিস তো ছুতোরের কাজ নয়, অর্থাৎ শুকনো কাঠের কারবার একে বলে না। এ মালিগিরি, সজীব গাছের ডালপালা নিয়ে কাজ। কাটা ডাল দীর্ঘ অনাদরে শুকিয়ে গেলে তখন মাটিতে পুঁতলেও শিকড় ছড়ায় না। কলমের জোর লাগাতে গেলেও আর জোরে না, খসে পড়ে। এই জন্যে ভাঙা ডালটাকে নিয়ে ব্যস্ত হয়ে তার তদবির করতে লেগেছি। এই যে কাজে নিযুক্ত আছি, এর ফল তোমরাই ভোগ করবে। আমি তো তোমাদেরই মালঞ্চের মালাকার। তবু কিছুদিন বাদে কোনো না কোনো বিশেষ উপলক্ষে কলকাতায় যেতে বাধ্য হতে হবে। তখন মোকাবেলায় তোমার সঙ্গে কথাবার্তা হবে। আর তোমার ছাতিম গাছের মঞ্জরি ধরবার আগেই তার পরিচয় নেব। তোমার বাবাকে টানবার চেষ্টায় ছিলুম, তিনিও দেখি গতিশক্তি রহিত। মহম্মদ বলেছিলেন, পর্বত যদি তাঁর ডাকে না আসে, তিনিই পর্বতের কাছে যাবেন। কিন্তু যেখানে দুই পক্ষেই পর্বত, সেখানে উপায় কী? কলিযুগে গন্ধমাদন নড়াবার মতো মহাবীর দুর্লভ। সেই কারণেই মেঘদূতে পাবে একদিকে রামগিরি পর্বত আর একদিকে কৈলাস পর্বত। এর মাঝখানে মেঘের ডাক বসানো ছাড়া আর কোনো উপায় ছিল না। এখনও সেই যুগই চলছে। ইতি শুভানুধ্যায়ী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর।